আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নাকি হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নাকি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটি কি আসলেই অনেক পাওয়ারফুল? এই দোয়াটি কি কোরআন শরীফের মধ্যে বর্ণিত হয়েছে? এই দোয়াটি কি হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আমরা সেই বিষয়ে আজকে জানবো, এবং সাথে সাথে এই দোয়াটি বিশুদ্ধভাবে বাংলা এবং আরবি উচ্চারণ সহ আমরা আজকের ভিডিও থেকে শিখে নেব ইনশাআল্লাহ তাআলা। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে কেউ অমনোযোগী হলে চলবে না, এবং যদি আপনারা এই ভিডিওর মধ্যে লাইক দেওয়া মনে করেন তাহলে সবাই এক্ষুনি একটি লাইক দিয়ে দিবেন, এবং যারা এই চ্যানেলের মধ্যে নতুন আসছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হাসবি আল্লাহ নাকি হাসবুনাল্লাহ, দেখেন হাসবি আল্লাহ হাদিসের মধ্যে আসছে, হাসবুনাল্লাহ এটা পবিত্র কালামুল্লাহর মধ্যে আসছে। আপনি হাসবিয়াও পড়তে পারবেন, হাসবুনাও পড়তে পারবেন। হাসবিয়া মানে নিজের জন্য, আর হাসবুনা মানে জমা আমাদের জন্য। যে কোরআন শরীফের মধ্যে যেহেতু হাসবুনা আসছে, আমরা হাসবুনাই আমল করব। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি আলী হুসাইন সাঈদ। আসলে এই দোয়াটি নিয়ে এখন আলোচনা করি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা কোরআন শরীফের পূর্ণাঙ্গ কোন আয়াত নয়, বরং এটি সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতের শেষ অংশ। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, হাদিস নং 4563 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আসছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় তখন উনি নিক্ষিপ্ত অবস্থায় এই দোয়াটি পাঠ করেছিলেন, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে পরিত্রাণ দিয়েছিলেন। এমনকি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বিপদের মধ্যে পড়তেন তখন বেশি বেশি এই দোয়াটি পড়তেন। সাহাবায়ে কেরাম যদি বেশি বেশি বিপদের মধ্যে পড়তেন তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সাহাবারা যেন বেশি বেশি পড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। এখন আসেন, মুহাক্কিক উলামায়ে কেরাম এবং বিশিষ্ট মুফাসসিরগণ বলেছেন, যদি কেউ কোনো মহা বিপদের মধ্যে পড়ে অথবা কোনো রোগ বালা মুসিবত, বড় রোগ বালা মুসিবতের মধ্যে পড়ে, এবং এই মহা বিপদ থেকে অথবা রোগ মুসিবত থেকে মুক্তির যদি কোনো পথ না পায় তাহলে সে যেন বেশি বেশি এই দোয়াটি পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সহজ কোনো পথ বলে দিবেন, অথবা সহজ কোনো পথ আল্লাহ তাআলা তার জন্য করে দিবেন। তাহলে যেন ওই ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করে। কিভাবে পাঠ করতে হয়? আপনার কেউ কেউ বলেন যে এটা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 3 বার করে, কমপক্ষে 3 বার করে পড়বেন, অথবা যে কোনো সময় আপনি পড়তে পারেন, অথবা আপনার কাজের ফাঁকে ফাঁকে যে কোনো সময় আপনি পড়তে পারেন। আপনি চিন্তা করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনকি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই যখন বিপদের মধ্যে পড়তেন এই দোয়াটি পড়তেন, তাহলে এই দোয়াটি কতটুকু গুরুত্বপূর্ণ। যখনই আমরা বালা মুসিবতের মধ্যে পড়ব এই দোয়াটি আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। এখন আসেন আমরা এই দোয়াটি বাংলা উচ্চারণ সহ সুন্দর করে শিখে নেই, এবং অর্থটাও আমরা শিখে নেই। সর্বপ্রথম অর্থ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কার্য নির্বাহক। এখন আসেন আমরা সুন্দর করে এটা উচ্চারণ সহ সুন্দর করে শিখে নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।